অফিসে আপনার বেতন বাড়ুক বা না বাড়ুক, আপনার কিন্তু খরচ বাড়তে চলেছে অনেকটাই। বছর শেষে বা নতুন বছরের শুরুতে বেশ অনেকটা আপনার পকেট থেকে টাকা খরচ হওয়া শুরু হবে। কেন বলছি এ কথা? কারণ মোবাইল রিচার্জ আরো দামি হতে পারে। এই তো কিছুদিন আগে দাম বাড়লো না, আবার কেন হঠাৎ করে দাম বাড়ানো হবে মোবাইল রিচার্জের? সে কথাই আজ আপনাদের জানাবো। বি ফর বিজনেসে আপনাদের সঙ্গে রয়েছি আমি ইপসা। রিপোর্ট অনুযায়ী টেলিকম ইন্ডাস্ট্রি ফের একবার ট্যারিফ বাড়ানোর পরিকল্পনা করছে। কোন কোন সংস্থায় রিচার্জের দাম বাড়াবে? রিলায়েন্স জিও, ভারতী এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া, যা আমাদের কাছে ভিআই নামে পরিচিত, এই তিন জনপ্রিয় এবং সর্বাধিক ব্যবহৃত টেলিকম সংস্থায় তাদের মোবাইল রিচার্জের দাম বাড়াতে চলেছে। আগামী 2-1 মাসের মধ্যেই কিন্তু এই টেলিকম সংস্থাগুলি রিচার্জের দাম বাড়াতে পারে। এবার কতটা দাম বাড়বে? শোনা যাচ্ছে প্রায় 10 থেকে 15% ট্যারিফ বাড়তে পারে। অর্থাৎ আমার আপনার মতো গ্রাহকদের কিন্তু খরচ বাড়বে আরো 10%। আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করলেও রিলায়েন্স জিও এবং এয়ারটেল কিন্তু ইতিমধ্যেই তাদের বেশ কিছু রিচার্জ প্ল্যানে পরিবর্তন এনেছে। কি সেই পরিবর্তন? কোনো প্ল্যানের হঠাৎ করে দাম বাড়ানো হয়েছে, কোথাও আবার প্ল্যানের মেয়াদ কমিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ দাম আগের মতো থাকলেও যে টাইম পিরিয়ডটা আপনি পেতেন, ধরুন আপনি 30 দিনের জন্য রিচার্জ করতেন, সেটা দেখছেন যে কমে হয়ে গেছে 25 দিন। এই ধরুন, যেমন জিওর 1 জিবির প্রতিদিনের বেস ডেটা প্ল্যানের আগে দাম ছিল 249 টাকা, তা কিন্তু এখন পরিবর্তন করে 1.5 জিবি করে দেওয়া হয়েছে প্রতিদিন, আর নতুন দাম হয়েছে 299 টাকা। এয়ারটেলের বেস প্ল্যানও কিন্তু একইভাবে পরিবর্তন করা হয়েছে। তবে ভিআই বা ভোডাফোন আইডিয়া তারা কিন্তু এখনো রিচার্জ প্ল্যানে কোনো পরিবর্তন করেনি। টেলিকম সংস্থাগুলি তাদের এই ট্যারিফ বাড়ানোর কারণ হিসেবে জানাচ্ছে যে 5G নেটওয়ার্ক তৈরি এবং তা চালানো যথেষ্ট খরচ সাপেক্ষ। এছাড়াও ফাইবার এক্সপ্যানশন, স্পেকট্রামের খরচও হু করে বাড়ছে। সেই কারণেই এই ট্যারিফ বাড়ানো হতে পারে। শোনা যাচ্ছে চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুন মাসের মধ্যে এই ট্যারিফ বৃদ্ধি হতে পারে। জেপি মর্গানের রিপোর্ট অনুযায়ী জিও তাদের রিচার্জ প্ল্যানে 15% পর্যন্ত বৃদ্ধি করতে পারে। বর্তমানে দেশে কিন্তু সবথেকে বেশি গ্রাহক রয়েছে এই রিলায়েন্স জিওরই, আর জিওর দেখানো পথেই হাঁটতে পারে এয়ারটেল এবং ভিআই। গ্রাহকদের ওপরে এর কি প্রভাব পড়বে? যেরকম আপনার দৈনিক ডেটা প্ল্যানের দাম বাড়তে পারে, তেমনই টেলিকম সংস্থাগুলি কিন্তু তাদের জন্য আলাদা একটা রিচার্জ প্ল্যান আনতে পারে, যাকে বলা হবে যে প্রিমিয়াম রিচার্জ প্ল্যান। কীরকম সেটা হবে? অর্থাৎ গ্রাহকদের একটা আলাদা শ্রেণী তৈরি করা হতে পারে, সেটা হবে প্রিমিয়াম গ্রাহক। এদের এই প্রায়োরিটি প্যাকে দ্রুত গতির ইন্টারনেট যেরকম দেওয়া হবে, তেমনই আরও ভালো নেটওয়ার্ক পরিষেবা দেওয়া হবে। আপনাকে ভালো নেটওয়ার্ক পেতে এবং দ্রুত গতির ইন্টারনেট পেতে কিন্তু আরও বেশি খরচ করতে হতে পারে। এবং ধীরে ধীরে সস্তার যে রিচার্জ প্ল্যানগুলি রয়েছে, সেগুলোও কিন্তু তুলে নিতে পারে টেলিকম সংস্থাগুলি। অর্থাৎ আপনাকে এই ধরেই এগোতে হবে যে আগামী 2-1 মাসের মধ্যে আপনার খরচ কিন্তু বেশ কিছুটা বাড়তে চলেছে। নয় করেও 50 থেকে 100 টাকা অন্তত আপনার পকেট থেকে অতিরিক্ত খসবে মোবাইল রিচার্জ করার জন্য। আর বর্তমানে আমাদের যে অবস্থা, তাতে মোবাইল ছাড়া আমাদের এক মুহূর্তও চলে না, তাই এই খরচ আপনাকে দিতেই হবে। এই ধরনের আরও প্রতিবেদন জানতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।